ক্রমশই আতঙ্ক বাড়াচ্ছে হান্টা ভাইরাস, বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই একাধিক দেশে মিলেছে সংক্রমণের হদিশ। কোয়ারেন্টাইনে হাসপাতালের 12 জন কর্মী। মারাত্মক এই ভাইরাসের প্রকোপে কাঁপছে ফের গোটা বিশ্ব। তবে কি ফের একবার লকডাউনের পথে দেশ? কি পরিস্থিতি এখন গোটা বিশ্বের? কোথায় কোথায় এই হান্টা ভাইরাসের সংক্রমণ তার দাপট দেখাতে শুরু করেছে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আটলান্টিকে ভেসে থাকা প্রমোদ এমভি হন্ডিয়াসের পর নেদারল্যান্ডসের হাসপাতাল হানা দিল ভয়ঙ্কর হান্টা ভাইরাস। এমভি হন্ডিয়াসে থাকা 2 ভারতীয় ওই ভাইরাসে আক্রান্ত। এখন প্রমোদ মারাত্মক ভাইরাস পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডসের হাসপাতালে। সেখানকার 12 জন স্টাফকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মনে করা হচ্ছে তারা হান্টা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। র্যান্ডবাউন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ওইসব কর্মীরা আটলান্টিকে হান্টা ভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করেছিলেন। হাসপাতালের বক্তব্য, প্রমোদ যাত্রীদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষার জন্য যে ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন ছিল তা করা হয়নি। তবে হাসপাতালের ডাক্তাররা বলেছেন ওইসব স্টাফদের হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও সাবধানতার জন্য তাদের 6 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনার পর হান্টা ভাইরাসকে প্রায় করোনার মতোই ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে নেদারল্যান্ডসের যে প্রমোদ সমুদ্রে ভাসছে সেখানে ইতিমধ্যেই 3 যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেকের মধ্যেই হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের হাসপাতালটি বলছে আন্তর্জাতিক নিয়ম মেনে এমভি হন্ডিয়াসের যাত্রীদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষা করা হয়নি। তার ফলেই হাসপাতাল স্টাফদের আক্রান্তের সম্ভাবনা বাড়ছে। কিভাবে এরকম অনিয়ম হলো তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এমভি হন্ডিয়াসের যাত্রীদের মধ্যে যে সংক্রমণ হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন রোগীরা হান্টা ভাইরাসের অ্যান্ডিস স্ট্রেইনে আক্রান্ত হতে পারেন। এই নমুনার বিশেষত্ব হলো এটি এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশ কম। ওই প্রমোদ বেরিয়েছিল আন্টার্কটিকা ভ্রমণে। আর্জেন্টিনার উসাইয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে 1 এপ্রিল। জাহাজটিতে থাকা যাত্রীদের আন্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিকের দ্বীপগুলো ঘুরিয়ে দেখানো হয়। মনে করা হচ্ছিল লাতিন আমেরিকার ঘুরে আসা এক যাত্রী থেকেই ভাইরাসটি জাহাজে ছড়িয়ে পড়ে। হান্টা ভাইরাসের সংক্রমণের 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডসের 2 জন যাত্রী এবং জার্মানির 1 নাগরিক। আমেরিকার দাবি ওই জাহাজ থেকে আসা এক যাত্রীর শরীরে হান্টা ভাইরাসের সন্ধান মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই রোগের শুরুতে রোগীর সাধারণত জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা ও তীব্র পেশির ব্যথা শুরু হতে পারে। এইসব উপসর্গ ক্রমে তীব্র শ্বাসকষ্টে বদলে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম তৈরি করতে পারে। এক্ষেত্রে রোগীর ফুসফুসে জল জমে শ্বাসকষ্ট তৈরি হতে পারে মৃত্যুও।